অরেঞ্জ গাছগুলো একদম ভরে আছে। দার্জিলিং কিংবা শিটং নয়, আজ আমরা এমন সুন্দর একটা উদ্যানে ঘুরব যেখানে অসংখ্য কমলালেবু ফলে আছে গাছে গাছে, যা আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। যেখানে পরিবারের সকলের সাথে সুন্দরভাবে একটা গোটা দিন কাটানো যায়। শুধু তাই নয়, পিকনিক করারও উপযুক্ত ব্যবস্থাও এখানে রয়েছে। তাই বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাই। ফুলে ফলে ভরা এই অপরূপ সুন্দর উদ্যানটি আপনাকে খুশি করবে, এটা নিশ্চিত। প্রচুর ফুলছে, প্রচুর দারুণ লাগছে। একটা দিন সময় কাটানোর জন্য দারুণ জায়গা এটা। দাঁড়িয়ে আছি যশোর রোডে বাস ধরবো বলে, কিন্তু পেয়ে গেলাম একটা বিলাসবহুল গাড়ি। আসলে মানুষ যা ভাবে, বাস্তবে কখনো কখনো সেটা নাও ঘুরতে পারে। সুন্দর একটা শাটেল গাড়িতে করে চলেছি পার্কের উদ্দেশ্যে। টিউলিপও জানলার পাশে হাওয়া খেতে খেতে চলেছে, ও বেশ খুশি। ওই যে দেখা যায় জলেশ্বর মোড় থেকে রাস্তা, ওটাই হলো পার্কে যাওয়ার রাস্তা। চলেছি আমরা সবুজ ক্ষেতের পাশ দিয়ে টোটোয় করে। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি তীর্থবিতান পার্কের দিকে। জলেশ্বরের বেশ সুন্দর একটা পার্ক। এখানে আগের বছর এসেছিলাম, প্রচুর পাকা পাকা অরেঞ্জে গাছ ভরা ছিল। দেখা যাক এবার অরেঞ্জের কি হাল। কাউন্টার থেকে টিকিট কেটে মূল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তীর্থবিতান পার্কের গেট দিয়ে টিকিট চেক করিয়ে এবারে আমরা এক এক করে ঢুকলাম। 20 টাকা পার হেড টিকিটের মূল্য। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম তীর্থবিতান পার্কের ভেতরে। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। দূর থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর মানে কমলালেবু ফলে আছে। আমি আর টিউলিপ আজকে এসেছি পার্কে। বেশ খানিকক্ষণ পার্কে ঘোরাঘুরি করব। প্রকৃতির কোলে খোলামেলা অসাধারণ সুন্দর এই উদ্যানটিতে শিশুদের ছোটাছুটির জন্য রয়েছে প্রচুর উন্মুক্ত জায়গা। এই পার্কটি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। লুপ্তপ্রায় এই হেলে পড়া খেজুর গাছটির পাশ থেকে শুরু হয়ে গেছে কমলা বাগান। প্রচুর কমলা ডালে ডালে ফলে আছে। টিউলিপ তো খুশিতে আত্মহারা। ফলে ফলে ভরে আছে ডালগুলি। এমন মনোমুগ্ধকর দৃশ্য এই উদ্যানে এসেই দেখা সম্ভব। প্রতিটি ডালে সুন্দর করে সাজানো কমলালেবু দেখে কী যে আনন্দ পাওয়া যায় তা বলে বোঝানো মুশকিল। ঘরের কাছের এমন সুন্দর বাগান যে কতখানি আনন্দ দিতে পারে তা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। প্রচুর কমলালেবুতে গাছগুলি ভরে আছে। ফলভারে ডালগুলি মাটি ছুঁয়ে গেছে। অসাধারণ সুন্দর সুন্দর এই ফলগুলি ছুঁয়ে দেখতে আমিও একেবারে মাটিতে বসে পড়লাম। এত কাছ থেকে কমলালেবুর ছোঁয়া পাওয়া এ এক অন্যরকম অনুভূতি। এটা হচ্ছে আমাদের গাইঘাটার শিটং। প্রচুর অরেঞ্জ গাছে ফলে আছে, তবে এবার সাইজটা একটু ছোট। গতবার বেশ বড় বড় সাইজের ছিল। এমন সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দার্জিলিং শিটং পেলিং গিয়েও কখনো কখনো বঞ্চিত হতে হয়। অথচ আমাদের গাইঘাটার জলেশ্বরেই রয়েছে এমন সুন্দর কমলালেবু বাগান। অনেকেই হয়তো তা জানেন না। ঘরের কাছে এমন সুন্দর কমলালেবুর বাগান রেখে আর দার্জিলিং শিটং যাওয়ার প্রয়োজন নেই। এত সুন্দর ফলে ভরা গাছগুলি দেখে অনুভূতিটা আমার এখন এমন হচ্ছে যেন মনে হচ্ছে দার্জিলিংয়েরই কোনো বাগানেই দাঁড়িয়ে আছি। সারা বছর কিন্তু এই উদ্যানে বেড়াতে আসা যায়, তবে সবসময় কিন্তু কমলালেবু পাওয়া যাবে না। সেটা কিন্তু কোথাও গিয়েই পাওয়া যায় না, সে দার্জিলিং হোক কিংবা শিটং। অফ সিজনে এলে এত সুন্দর কমলালেবু দেখা পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব। কমলালেবুর গাছে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তর মধ্যে ফুল চলে আসে, আর দীর্ঘ সময় পর সেই নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েই ফলগুলো পাকে। অর্থাৎ আপনাকে এরকম চমৎকার কমলা পেতে গেলে নভেম্বর থেকে মে মাসের মধ্যেই আসতে হবে। আর এটা যেহেতু একটা পার্ক, তাই এখানে যতদিন না গাছ থেকে ফলটি ঝরে পড়ছে ততদিন কিন্তু এখানে এসে আপনি ফলটি দেখতে পাবেন। তাই সবচেয়ে ভালো হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে এসেই এই এমন সুন্দর কমলালেবুর বাগানটিকে মন প্রাণ দিয়ে উপভোগ করা। প্রচুর অরেঞ্জ হয়েছে গাছগুলোতে।
মানে এত হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না, ছোট ছোট বড় সব ধরনের অরেঞ্জি গাছগুলো একদম ভরে আছে। আপনারা আসতে চাইলে এই শীতে মার্চ মাস পর্যন্ত অরেঞ্জগুলো থাকবে গাছে, মার্চ এপ্রিল, তারপরে কিন্তু আর থাকবে না। হ্যাঁ, আপনারা আসতে চাইলে এখানে আসবেন, তবে এই অরেঞ্জ ছেঁড়ার কিন্তু কোনো পারমিশন নেই, মানে অরেঞ্জ ছিঁড়লে কিন্তু ফাইন হয়ে যাবে। বইয়ের পাতায় পড়েছিলাম ফলভারে গাছ নত হয়, এখানে এসে সেটা চাক্ষুষ উপলব্ধি করলাম। মাটি থেকে মাত্র 8 আঙুল উঁচুতে কোনো কোনো গাছে মাটিও ছুঁয়ে গেছে, এমন সুন্দর কমলালেবুই ভরে আছে ডালগুলি। ফলভারে গাছগুলো অর্থাৎ ডালগুলো একেবারেই মাটিতে মিশে আছে। সেই কমলার ছোঁয়া পেতে আমি একেবারে কমলার গা ঘেঁষাঘেঁষি করে টিগলু পোতাই বেশ কমলাদের সঙ্গে আমরা বেশ খানিকক্ষণ খুব মজা করে সময় কাটালাম ভিন্ন ভিন্ন ভঙ্গিমায়। আপনারাও যদি কমলার ছোঁয়া পেতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন জলেশ্বর পার্কে। একেবারে অরেঞ্জ গাছের তলায় ঢুকে গেছি, আমার মাথার উপরে প্রচুর অরেঞ্জ। আমি একদম নিচে বসে ছবি তুলছি। দারুণ একটা দার্জিলিং ফিলিংস, অপূর্ব সুন্দর। মানে প্রত্যেকটা গাছে এত হয়েছে, তবে গতবার যে সবগুলো গাছে দেখেছিলাম অরেঞ্জ হয়েছে, এবার কিন্তু 2-3টে গাছ দেখলাম অরেঞ্জ হয়নি, ফুলও আসেনি তাতে। সববার তো সব গাছে ফলন হয় না। জলেশ্বরের এই তীর্থবিতান পার্কেরও কিন্তু সতর্কীকরণ আছে কিছু, অর্থাৎ কী কী নিয়ম আপনাকে এখানে মেনে চলতে হবে। এখানে কিন্তু মদ্যপান একেবারে নিষিদ্ধ, যত্রতত্র নোংরা তো ফেলা যাবেই না, তার সাথে কোনো গাছের ফুলে বা ফলে একেবারেই হাত দেওয়া যাবে না। ফুল ফল ছেঁড়া বা ডাল ভাঙা এগুলো করলে কিন্তু জরিমানা হবে। চিৎকার চেঁচামেচি করা আর লাউড স্পিকার বাজানো এগুলো কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ যতক্ষণ আমি যতবার এসেছি এবং যতক্ষণ থেকেছি, আমার এই উপলব্ধি হয়েছে যে এমন একটি পার্ক এটি যেখানে পরিবারের সকলকে নিয়ে নিশ্চিন্তে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। অর্থাৎ আপনারাও চাইলে পরিবারের সকলকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন। এই লেবুর বাগান থেকে বেরোতেই মন চাইছে না, এত লেবু যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। পুরো মাটি পর্যন্ত চলে এসেছে লেবুগুলো। এখানে এলে কিন্তু বেশ মজা পাবেন, এটা একেবারে 100% গ্যারান্টি। শুধু লেবু নয়, এই বাগানের এই ছোট্ট কাঁঠাল গাছটিতে প্রতি বছর প্রচুর কাঁঠাল হয়। আগেরবার এত হয়েছিল যে গুণে শেষ করা যাচ্ছিল না, এবার সেই তুলনায় কম। দেখো গোড়াতেও কাঁঠাল হয়েছে, একেবারে গাছের গোড়াতেও কাঁঠাল হয়েছে। এই তীর্থবিতান উদ্যানের পাশেই রয়েছে কিন্তু বহু প্রাচীন মহাদেব শিবের মন্দির, যা জলেশ্বর শিব মন্দির নামেও কিন্তু পরিচিত। আপনারা চাইলে সেখানে পুজোও দিতে পারেন। বহু প্রাচীন ওই মন্দিরটি বেশ জাগ্রত। মহেশ্বর সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। আমার আগে জলেশ্বরের প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আগের বার যখন এসেছিলাম তখনও এই পার্কের মধ্যে একটা সুন্দর মহাদেবের মন্দির তৈরি হচ্ছিল, এখনও চলছে। নির্মীয়মান মন্দিরটির সামনেই বাবা ভোলেনাথ বসে আছেন। আর এই মন্দিরটি কিন্তু বেশ গত 2 বছর ধরে নির্মিত হচ্ছে, আশা করা যায় খুব শীঘ্রই মন্দিরটির উদ্বোধন হবে। আর এই মন্দিরের পাশে ওই যে দেখা যায় কমলালেবুর আরও গাছ, সেখানে দেখছি আরও পর্যটক বসে সময় কাটাচ্ছেন। আমরাও সেখানে যাব, কিন্তু এখান দিয়ে সরাসরি যাওয়া যাবে না, আবার মন্দিরের সামনে দিয়ে ঘুরে এখানে আসতে হবে। চলে এলাম সেই কমলালেবুর গাছগুলোর গোড়ায়। প্রচুর কমলালেবু এখানেও হয়েছে, অর্থাৎ এই পার্কটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গাছে, অর্থাৎ 2টো গাছ বাদে প্রত্যেকটা গাছেই এরকম অসংখ্য লেবু হয়েছে। আর এই লেবুর পাশে বসে এখানকার যারা বেড়াতে এসেছেন তারা দেখছি খুব সুন্দর সুরে সপরিবারে গান গাইছে। এমন সুন্দর সুন্দর কমলালেবুতে ভরা গাছগুলি ছেড়ে যেতে মন চাইছে না।
তবু যেতে হবে, এখনও ফুলের বাগান ঘোরা বাকি। কমলালেবুর এই বাগানগুলো দেখে এবার আমরা যাব অপেক্ষাকৃত নিচু সমতলে, যেখানে ফুলের বাগিচা রয়েছে। অর্থাৎ এই কমলালেবু গাছগুলি কিন্তু অপেক্ষাকৃত উঁচুতে অবস্থিত, অর্থাৎ একটু টিলার মতন উঁচু, তার আর নিচু জায়গাতে রয়েছে ফুলের বাগান। আমরা সেখানে এবার যাব। তীর্থবিতান পার্কের লোগোর পাশ দিয়ে আমরা এবার চলেছি ফুল বাগিচার দিকে, যেখানে ফুলে ফুলে ভরা রয়েছে পুরো বাগানটি। অসাধারণ সুন্দর সুন্দর শীতের ফুলে ভরা। সবসময় কিন্তু এই ফুলগুলো পাওয়া যায় না। অসাধারণ সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে। একটা দিন সময় কাটানোর জন্য দারুণ জায়গা এটা। ফুলের সুগন্ধে আর রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, আর ফুলের সৌন্দর্য কিন্তু চিরন্তন। তাই ফুলের আকর্ষণ উপেক্ষা করা বড়ই কঠিন ব্যাপার। ফুল, কমলালেবু এবং জীবজন্তুদের স্ট্যাচুতে পরিপূর্ণ এই উদ্যানটি কিন্তু একদিন ভ্রমণের জন্য একদম উপযুক্ত, একেবারেই আদর্শ। আর সত্যি কথা বলতে কি, এর পাশেই কিন্তু অর্থাৎ একই সঙ্গে রয়েছে পিকনিক স্পট, অর্থাৎ সারাদিন সময় কাটানোর জন্য এটা কিন্তু একটা উপযুক্ত জায়গা। আপনারা চাইলে কিন্তু এখানে পিকনিকও করে নিতে পারেন। পিকনিকের জন্য মাথা পিছু কিন্তু এখানে 30 টাকা করে ধার্য করা হয়। ছোট থেকে বড় বাড়ির সকলে মিলেই কিন্তু এখানে এসে একটা উপযুক্ত পরিবেশ পেয়ে যাবে সারাদিন ঘোরার। পার্কটিতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, তবে আপনারা ফেব্রুয়ারিতে বা জানুয়ারির শেষের দিকে এলে আরও বেশি ফুল পাবেন, এবং তখন অরেঞ্জও অনেক বেশি থাকবে। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা বনগাঁ কিংবা বনগাঁ শিয়ালদা যে কোনো লোকাল ট্রেনে করে হাবড়া নামতে হবে। সেখান থেকে বাসে বা অটোয় করে চলে আসতে হবে জলেশ্বর মোড়। জলেশ্বর মোড় থেকে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে সহজেই পৌঁছে যেতে পারেন এই পার্কে। বাসে করে আসতে চাইলে বনগাঁ দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর বনগাঁগামী যে কোনো বাসে উঠুন, উঠে জলেশ্বর মোড়ে নেমে একই উপায়ে চলে আসুন তীর্থবিতান পার্কে। বনগাঁ কিংবা হাবড়া থেকে DN44 বাসে করে যশোর রোড ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় তীর্থবিতান পার্কে। এই হচ্ছে তীর্থবিতান পার্কের দেওয়াল চিত্র। ওই দেখা যায় তীর্থবিতান পার্ক, আর তার পাশে এই যে পিকনিক স্পট, যেখানে সবাই পিকনিকে ব্যস্ত। পার্ক থেকে এবার আমরা বেরিয়ে চলেছি। 1.5 ঘন্টা আমরা পার্কটিতে ছিলাম। অপূর্ব সুন্দর এক অনুভূতি নিয়ে ঘরের পথে এগিয়ে চলেছি। আপনারা চাইলে ওই দেখা যায় জলেশ্বর মন্দির, এটাও ঘুরে নিতে পারেন। পার্ক থেকে বেরিয়ে এবার আমরা হাঁটছি। 2 মিনিট হাঁটা পথেই রয়েছে টোটো। টোটোয় করে আমরা এবার চলেছি যশোর রোডের দিকে। যশোর রোডের বাসে চলেছি। পাকা পাকা কমলালেবুর একরাশ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট আশা করি। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।